হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই যে আমার সঙ্গে ওই শিরানি ফরফরানি, ওর ভুরুগুলোর অবস্থা দেখো। কালকে সিঁদুর মেখে ভুরুগুলো একদম কালো ভুরুগুলো লাল ভুরু করে দিয়েছে। একে কটার মতো ফর্সা, আবার দেখো ভুরুগুলো যে হাইলাইট হচ্ছে না, দারুণ দেখতে লাগছে। তো এখন আমি ননিকে দুধু খাওয়াতে বসে গেছি। আজকের দিদির দায়িত্বটা আমার, মানে সারাদিনে দিদি যা যা করে ননিকে ওইগুলো আমি আজকে করব। দিদি একটু বেরিয়েছে দরকার এখানে, তো চলো ননিকে এখন দুধু খাওয়াবো। দুধু খাওয়ানো নয়, যুদ্ধ করা। চলো খেতে হবে। দুধু তো ভালো নয় আমি জানি, দুধুটা হ্যাঁ এই দুধুটা মিষ্টি। হ্যাঁ আমিও আগে খেতাম না জানো তো, যে ওই জন্য দেখো আমার গায়ের রং কালো হয়ে গেছে। হ্যাঁ আমি চা খেয়েছি, ওই জন্য আমার গায়ের রং কালো হয়ে গেছে। আর তুমি দুধু খাও বলেই তো তোমার গায়ের রংটা দেখো দুধের মতো ফর্সা। দেখো দেখো আমার আর তোমার দেখো, দুধু খেলে আরো ফর্সা হয়ে যাবে। আমি দুধু খেতাম না, ওই জন্য আমার গায়ের রং কালো হয়ে গেছে। হ্যাঁ আমি চা খেতাম তো ওই জন্য। দেখি ননি খাচ্ছে দুধুটা, দেখি। ইয়ে বাবা, বুড়ো দাদুর গোঁপ হয়ে গেছে তো। দেখি এই তো অনেকটা হয়ে গেছে, আরো খেয়ে নাও তাড়াতাড়ি। এবারে আমাদের গাছে কতগুলো লিচু হয়েছে দেখো। আরো অনেক হয় একবার, এক বছর হয়, এক বছর হয় না। এই যে দিদিমার ছাদ থেকে পেরেছে, ফেটে গেছে নিচে। খুব মিষ্টি হয় জানো তো। আর আমাদের গাছের লিচুগুলোর শাঁস থাকে বেশি, আঁটিটা ছোট্ট। এক একটা বাবা যখন বাজার থেকে লিচু আনে, যে এবারে আর কি আমাদের গাছে হয় না, দেখি আঁটিগুলোই বড়, শাঁস সেরকম থাকে না। কিন্তু আমাদের গাছের লিচুগুলোর শাঁস প্রচুর, কিন্তু আঁটিটা একদম ছোট্ট বাড়া। আরও কিছু কিছু আছে, তোমরা বুঝতে পারছো না জানি না। খুব অল্প আছে গাছে, আর কটা মাত্র। সব পেরে নিচ্ছে, কারণ পাখিতে সব খেয়ে নিচ্ছে, ওই জন্য সব পেরে নিচ্ছে। চলো আমিও একটা খাই। এখন আমি আর ননি চলে এসেছি গান শিখতে। ননিকে একটু গান শেখাবো। আমি একেবারে দিগ্গজ, যতটুকু জানি ওকে একটু চেষ্টা করছি। ও একটু খেলা করলে তাও বলছে পিঠে মিমি চল একটু গান শিখতে আছি। চলো, ওকে আমি দুদিন আগে না একটু সারে গামা শিখিয়েছিলাম, গামা আর বেরোয় না, খালি বলছে জামা জামা। আজকে করো তো শোনা, দেখি কেমন করো সবাইকে দেখি। হ্যাঁ জোরে জোরে। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে। চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে। চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। এই কথাটা জেনে ময়না করল ভারী অভিমান। এই কথাটাই জেনে ময়না করল ভারী অভিমান। পাখিদের পাঠশালাতে কোকিল গরু শেখায় গান। ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জুড়াই প্রাণ।
তুমি বলো। পাখিদেরও পাঠশালাতে কোকিল গুরু শিখায় গান, ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ। আরেকবার। পাখিদেরও পাঠশালাতে কোকিল গুরু শিখায় গান, ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ। এগুলো কি বাচ্চা বলতো? গুগলি, ঝিনুক, কাঁকড়া পাচ্ছে না। ঝিনুক খাবে? ঝিনুক ঝিনুক খাবে তুমি? বলে আমি এখন কুরকুরে খাবো। কুরকুরে খাবো, কিরকিরি খাবো? তো ভুড়োগুলো আমার সেই লেভেলের লাগছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে ননি, এই যে আমার দিদি চলে এসেছে। দিদি অনেকক্ষণ দুপুরে চলে এসেছে, দুপুরে না 11টা 11:30টায় চলে এসেছে। আমি তখন আর ভিডিও করিনি, আমি আবার বিকাল থেকে স্টার্ট করছি। ননি তুমি কিছু বলবে? এইদিকে মা অন্ধকারে কি করছে এই দেখো। কাকু আজকে তাল নিয়ে এসেছে। দিদি তো 2 দিন পর চলে যাবে, আর অন্ধ্রপ্রদেশে ওখানে তো তাল মানে এরকম পাওয়া যায় না, এমনি শাঁসটা বিক্রি হয়, কিন্তু এই হাতে করে খাওয়ার তো মজাই আলাদা। আবার পাকা তাল পেয়েছে? পাকা না তাহলে দেখ, দেখে মনে হচ্ছে পাকা না। আমার দেখে একটু মনটা শান্তি হলো। এই বড়গুলো দেখে মনে হচ্ছে পুরো পাকা তাল। তো এই কাঁচা তাল মানে ওই বাজারে যে শাঁসটা বিক্রি হয় ওইটা খাওয়াচ্ছে কি? ও তো মা দিচ্ছে, শুধু ওই আঙুলে করে বের করে খাওয়ার মজাই আলাদা। আমার তো দারুণ লাগে। আমার মতো কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর আমার দাদু কি বলে জানো, সিজনের ফল সব কিছু একটা করে খাওয়া উচিত। চলো দিদি, তাল খাবি না? তুই দেখবি দিদি, দিদি বলবে আমার জন্য তাল নিয়ে এলো আর আমাকে বলছে খাবে না। তুই বড়, এটা তুই খা না, আগে কচি খা। কাটারিটা নিয়ে আয়। মনীষা দি পারে, আমি পারি না, হাত কেটে যায় যদি। হ্যাঁ মনীষা দি পারে। মনীষা দি হচ্ছে নামে মেয়ে, কাজকর্ম হচ্ছে ছেলের মতো। হ্যাঁ বাবা হাত খাচ্ছি খাচ্ছি সরে যাও মা। আমি তালটা তুলছি না। এমন ধরছে যেন ফুটবল। মাম্মা তাল খেয়েছো কোনোদিন? এসো খাবে, এসো, দারুণ খেতে। এইটা কি দিয়ে গেছে? এটাকে এটা কি হবে? ওটাও ছাড়ি দাও, নাহলে যত দিন যাবে শক্ত হয়ে যাবে আরো। কি বড়গুনি ঠিক আর কিচ্ছু নেই, মোটামুটি আছে, কিছু নেই গো। তাহলে বড়টাই তাহলে আমার এই বড়টা কেটে দাও। বড়গুনি একটা কেটে নে, আমি দিচ্ছি তো, খা দেখ এরকম করেই খাই নে। হ্যাঁ এতে মুখটাই আমার আঙুলের কাছে নিয়ে আয়। ফিটিট করে একখান জল বেরিয়ে ও ভাবছে যা কি খাবার রে, এই কিচ্ছু নেই। কত বড় খাবি না, এই যে চলে এসেছে আমার হাতে তাল। এইদিকে চোখটা ফোটেনি। দারুণ খেতে, ভালো লেগেছে। এই দুটো চোখ এটা মুখ বলো, তাই তো সে ভূতের মতো না? সামনে গাছের সঙ্গে দেখে এই আমার
ওরা ফুটো করিস না। এই কদিন আর যা খাওয়া বাকি আছে আর কি কি খাবার আছে মনে পড়ে? ও মজা পেয়ে গেছে জেলির মতো করে। না নি তুই আগের দিন দোকানে লিচুর জেলি ফেলবো এটা হচ্ছে তালের জেলি জানিস? হে যা ওর নখকে ডাকতে গেছে। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল তো না আবার নে মামাকে ডাকতে গেছে। হ্যাঁ আমি দিচ্ছি না। তুমি এ করো না, তুমি না 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 এটা নাও টানো। এই তালে জাতটা খুব ভালো। এই যে গাইস আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। আর এখন আজকে এতদিন তো তোমরা দেখেছো আমি দিদিকে সাজাতাম, আর এখন আজকে আমি এই কটকটিটাকে সাজাবো, কুচিটাকে। একে আমি সাজাবো। এই যে এটা শাড়ি বলা ভুল হবে, এটা হচ্ছে একটা জামার পিস। তো ও যেহেতু পুচকি ওর এটা শাড়ি হয়ে যাবে। দিদিমা ভেলোর গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছিল দিদির জন্য মনে হয় এটা। তো এই জামার মানে পিসটা না আর কাটানো হয়নি, তো এরমই আছে। কালারটা দেখো কি সুন্দর, কাটালে কিন্তু ভালো লাগবে। তো চলো এটা আজকে ওকে দিয়ে উদ্বোধন করা হোক, ওকে দেখা যাক কিরাম কি। এই দিকটা দিয়ে বড় তো শাড়ি তো বড় হবেই। তুমি তো বড় হয়ে গেছো, তুমি বলো না আমি বড় হয়ে গেছি, তাহলে শাড়ি পরতেও তো লাগবে, বেশ বড় শাড়ি পরতে হবে না? দাঁড়াও টান হয়েছে বলবে, নাহলে আর করবো না। আগে আমরা যখন নাচ করতাম দিদিমা শাড়ি পরিয়ে দিত, সাজিয়ে দিত। তখন আমাদেরও বল সে বড় শাড়িগুলো এতটা করে মুড়ে পরা, তার পেটটা এরম ফুলে যেত প্রেগনেন্ট মহিলার মতো। শাড়িটা কালারটা সেই জামাটা তো জামাই শাড়ি বেরিয়ে যেতে দেখেছিস? বাচ্চাদের যেরকম করেই পরি তো দেখতে। হ্যাঁ গুটগুটে তো ছোট বড় হাইট। বাবা পেটে ঢুকছে না কেন গো? আমাদের আগে পেটে ঢুকতো না, আর বলতো পেটটাকে খাল কর। খাল নিঃশ্বাসটা একদম ইয়ে কর, সে পেটটাকে একদম এরম করে দিতাম, দিয়ে শাড়ি ঢোকাতাম। মজাও লাগতো তখন, নাচ করতাম, শাড়ি পরিয়ে দিত। কোন ছোট থেকে আমরা শাড়ি পরছি, শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে এখন। আমার যখন মানে বিয়ে হয়নি তখন কোনো অনুষ্ঠান বাড়িতে বা দুর্গাপুজোতে তো সব মেয়েরাই শাড়ি পরে। কোনো অনুষ্ঠান থাকলে ধরো নিজেদেরই মানে সেরকমও অতটা আত্মীয় নয়, মাকে বলতে মা শাড়ি পরে দেবো, মা বলতো হ্যাঁ তোদের খাটি শাড়ি পরে, জামাগুলো সব পুড়িয়ে দেবো, দেখবো তারা এখন শাড়ি পরছিস, বিয়ের পর যদি না পরেছিস না কিন্তু বিশ্বাস করবে না। এই না যদি আমার এখনো 1 বছর হয়নি, অনেক দিন মানে এখন বিয়ে তো হয়ে গেছে মোট কথা, আমার এখনো শাড়ির প্রতি সেই রকমই এনার্জিটা আছে। আমার ভীষণ ভালো লাগে। আমার যদি বলে সবসময় শাড়ি পরতে আমি পরবো, আমার খুব ভালো লাগে শাড়ি পরতে। আগে ইয়েটা বিউটিফুল, একজন বলতো বিউটিফুল। দাঁড়াও হে পোমা, মাম্মা তুমি এখন আয়না দেখবে না, প্রমিস করো। না সোনা প্লিজ, আমি 1 মিনিট আসছি। দেখি সোনা, আমার নয়নটি সোনা দেখো নি তো ভালো মেয়ে, সোনা মেয়ে তোপা। হ্যাঁ তোমার ওই টিপটা নাকে বসতো। আমাদের এখানে লিপস্টিক নেই না, না সব ওই বাড়িতে। থাক সোনাটাকে এই ভালো লাগছে। ওই তো যখন ওই বাড়িতে যাবো তখন আমি লিপস্টিকটা দেবে, ঠিক আছে? আচ্ছা এই কেমন লাগছে? এটা গোটা দিও না, গোটা গোটা মুখটা বউ লাগে এরকম করে ধরো। চাই হ্যাপি দাও। তোমাকে এতে কিউট লাগছে, দেখো কি সুন্দর লাগছে। এটা ইয়ে করে দিতে ক্লিপে। ক্লিপ লাগিয়ে দে না, ক্লিপ লাগাইনি। ওই কি আইনা দে দাও। দেখেছিস কি সুন্দর। চল দেখে আসবো, চলো সবাই। জয় জয়। এই কেমন লাগছে? সবাই
রেডি থাকো, একটা বাইরে দারুণ জিনিস আসছে নতুন বউ। বলো কেমন লাগছে? আরে দোকান দাদাও তোর ছবি তুলছে দেখ। ওদের তোর বর তোর ছবি তুলতে দেখ। খালি বর বলে হ্যাঁ ঠিকই না ঠিক হয় তাহলে তোমার দোকান দাদা। তোর দাদা আর দোকান দাদা কাছে তো ভালোই ঝাড়ো তুমি। বলো দি তেতেঙ্গে গানটা নাচে তো। তেতেঙ্গে তেতেঙ্গে ভয় কি দেখা দাও আর কত দর্শক দেখো। ভর্তি সব দশ হ্যাঁ ওদিকে আপনার নাম কি? আইসিবু আচ্ছা আপনাকে আমি পেতে পারি একদিনের জন্য, আমি আপনাকে সাজাতে চাই। হ্যাঁ ওর প্রেস্টিজ নেই। সাজবেন না আমার কাছে? সাজবেন না? সাজবেন? ও সাজবেন না বলে যাবে না। ননি টাটা করে দাও, টাটা করে দাও। ও মিষ্টি মডেল আমার কাছে সাজবে তুমি?